শুক্র আগামী 1 আগস্ট নিচস্থ হতে চলেছে। এই শুক্র নিচস্থ হওয়ার সাথে সাথে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 5th হাউস, 12th হাউস, 4th হাউস এরা কিন্তু এক্সাইটেড হবে। আর আপনার জন্মকুণ্ডলিতে যেখানে শুক্র রয়েছে বা যেখানে শুক্রের দৃষ্টি পড়েছে বা শুক্র যে যে ভাবের অধিপতি সেই ভাবগুলোও কিন্তু প্রভাবিত হবে। পেশাদারি মানসিকতা বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সুবিধা এটা রয়েছে। স্বামী কিংবা স্ত্রী, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তার কর্মপ্রাপ্তি ঘটবে। নতুন চাকরি প্রাপ্তির ফলে তারও কিন্তু উন্নতি অনেক অনেক বেশি। চতুর্থভাবে শুক্র অবস্থান করবার কারণে মায়ের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক সেটা পুনরুদ্ধারের সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ একটা মানসিক তৃপ্তি, একটা স্বস্তিমূলক অবস্থা, একটা ভালো লাগা ফিলিংস সেটা প্রাপ্ত হবে। আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে বাড়বে। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে যাচ্ছে, সক্ষেত্রী হবে। এই সময় কিন্তু হিউজ পজিটিভ। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের পর্যাপ্ত প্রাপ্তির সম্ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা এটা করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে পারে। নিজের জীবনের বেশ কিছু বিষয়, গোপন তথ্য সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রাচীনপন্থী মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আধুনিকতা বোধ বাড়িয়ে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। খাওয়া দাওয়ার উপরে আরেকটু নিয়ন্ত্রণ এটা রাখতে হবে। আরেকটি বিষয়, কোনো কথা আপনি গোপন রেখেছেন, সম্পূর্ণ গোপন, কারোর সঙ্গে সেই কথা নিয়ে কোনো আদান প্রদান হয়নি, কিন্তু সেই গোপন কথার মধ্যে কিছু অস্থিরতা বেড়ে উঠল, সেই গোপন কথা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়লেন, এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। সমস্যা আসতে পারে জীবনে। পঞ্চমপতি তিনি চতুর্থে নিচস্থ হচ্ছেন, ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে এই সময় সমস্যাগুলোকে নিয়ে থাকা আপনার কাজ নয়, তবে সমস্যাগুলোকে চ্যানেলাইজ করা সেটা আপনার কাজ। কোন সমস্যা কিভাবে কোন দিক থেকে সমাধান করা যেতে পারে সেটা আপনাকে ভাবতে হবে। সেই দিকে আপনাকে সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে। নমস্কার। মিথুন রাশি, শুক্র আগামী 1 আগস্ট নিচস্থ হতে চলেছে। এই শুক্র নিচস্থ হওয়ার সাথে সাথে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 5th হাউস, 12th হাউস, 4th হাউস এরা কিন্তু এক্সাইটেড হবে। আর আপনার জন্মকুণ্ডলিতে যেখানে শুক্র রয়েছে বা যেখানে শুক্রের দৃষ্টি পড়েছে বা শুক্র যে যে ভাবের অধিপতি সেই ভাবগুলোও কিন্তু প্রভাবিত হবে। যাই হোক, মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হতে পারে আমরা সরাসরি সেই আলোচনায় চলে আসি। হাতে টাকা পয়সা আসবে, ফাটকা টাকা পয়সা বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। ভুল জায়গায় ইনভেস্ট করে ঠকে যেতে পারেন আপনি। মানসিক দৃঢ়তা সেটা কিছুটা হলেও ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি, ভূমি, বাসস্থান, থাকার জায়গা, রেন্টেড হাউস যাই হোক না কেন সেটা আরো বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন বাড়ি পারচেজ করতে পারেন, জমি জায়গা ভূমি সেখানে ইনভেস্ট করতে পারেন। বিষয়টা টোটালি পজিটিভ। গ্রোথ রেট বাড়ছেই, সে বিষয়ে কোনো সন্দেহ কোনো সংশয় কিন্তু নেই। উন্নততর জীবন প্রাপ্ত হচ্ছেন। নিজের থেকে বয়সে বড় কোনো বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বেশি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, কাছের মানুষজন, প্রতিবেশী এদের সঙ্গে দূরত্ব বাড়বেই। অ্যাটাচমেন্ট কোনো কোনো সময় কমতেও পারে। নান্দনিক কাজকর্ম আপনার জন্য ভীষণ ভালো হবে। আপনার বাড়ির মধ্যেই একটা নান্দনিক অ্যাটমসফিয়ার সেটা তৈরি করতে আপনি সক্ষম হতে পারেন। পেশাদারি মানসিকতা বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সুবিধা এটা রয়েছে। স্বামী কিংবা স্ত্রী, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তার কর্মপ্রাপ্তি ঘটবে। নতুন চাকরি প্রাপ্তির ফলে তারও কিন্তু উন্নতি অনেক অনেক বেশি। রেসপন্সিবিলিটি লেভেল মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়ছে। উচ্চ বিদ্যার চিন্তা করতে পারেন। বিদেশে রয়েছেন, বাড়ি থেকে দূরে রয়েছেন, থাকার কষ্ট হচ্ছে, সেখানে কিন্তু একটা
ফ্ল্যাট ছোট হলেও কেনার চিন্তা করতে পারেন। বড় একটি বিষয়, যাদের গর্ভ সংক্রান্ত সমস্যা রয়েছে, যারা আইভিএফ করাতে চাইছেন বা একটা ভালো খরচ করে সন্তান ধারণের মানসিকতা রাখতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভীষণ ভীষণ পজিটিভ। মানবিক কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। রেসপন্সিবিলিটি বাড়বে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। গোপন শত্রুতা সৃষ্টি হতে পারে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ওভারঅল একটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় যদি বাড়ি পারচেস করার চিন্তা করেন, সেই ক্ষেত্রে বাড়ির বাস্তু দেখতে হবে এবং বাড়ির পেপারস এটা কিন্তু সার্চিং করতে হবে। হাতে টাকা আছে তবুও চেষ্টা করুন লোন নিয়ে বাড়ি করতে, কারণ ব্যাংক কিন্তু খুব ভালো করে সার্চিং করে। চতুর্থভাবে শুক্র অবস্থান করবার কারণে মায়ের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক, সেটা পুনরুদ্ধারের সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ একটা মানসিক তৃপ্তি, একটা স্বস্তিমূলক অবস্থা, একটা ভালো লাগা ফিলিংস, সেটা প্রাপ্ত হবেন। আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে বাড়বে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, তবে সেইটাকে যে আপনি খুব একটা ইউটিলাইজ করতে পারবেন, এই রাজনৈতিক সক্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের জন্য একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, এটা হচ্ছে না। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ, তাদের এই সময় কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। 10th হাউসে শুক্রের সরাসরি দৃষ্টি রয়েছে। সৃষ্টি হচ্ছে শনি শুক্র কম্বিনেশন, আর সেই কম্বিনেশনের উপরে বৃহস্পতির দৃষ্টি সেটাও কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস পরিবর্তন নিয়ে আসার চেষ্টা, সেটা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি ভাবতে পারেন জ্যোতিষ শিখব, এই সময় আপনি ভাবতে পারেন আমি পৌরোহিত্য, পূজা পদ্ধতি এটা শিখব। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি ক্ষেত্রে জীবনে উন্নতির সুযোগ আসতে চলেছে। আপনার জীবনের উন্নতি যথেষ্ট স্মুথ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এই সময় বিদেশ যাত্রার একটা পরিকল্পনা করা যেতে পারে। নিজের কাজকর্ম সেটাকে একটু বিদেশ সংক্রান্ত বা ফরেন অ্যাটাচমেন্ট এটা নিয়ে আসা যেতে পারে। বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিকতা বোধ বাড়বে। গিটার বাজাতে ভালোবাসেন বা ভায়োলিন বাজান বা গান শিখবেন, এই সমস্ত ক্ষেত্রে উন্নতি আসছেই। পড়াশোনার ক্ষেত্রে একজন নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আরেকটি বিষয় বলবো, যারা ভীষণভাবে একাকিত্বে ভুগছেন, যে সমস্ত মানুষদের মধ্যে একা থাকতে থাকতে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং মারাত্মক আকার ধারণ করেছে, সেই সমস্ত মানুষ কিন্তু একটা বন্ধু খুঁজে পাবেন। একটা মানুষ যার সঙ্গে দুটো কথা মন খুলে বলা যায়, একটা মানুষ যে আপনার ফিলিংস গুলোকে উপলব্ধি করতে পারে, একটা মানুষ যার সাথে দুটো কথা বলে হ্যাপি থাকা যায়, সেরকম একজন কিন্তু আপনার জীবনে আসতে পারে। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে যাচ্ছে, সক্ষেত্রী হবে। এই সময় কিন্তু হিউজ পজিটিভ। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের পর্যাপ্ত প্রাপ্তির সম্ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে অগ্রসর হন, জীবনে উন্নতি আসবে। এই সময় প্রাপ্তি যোগ অনেক বেশি। মানুষের সঙ্গে ভালোবাসা, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, সন্তান প্রাপ্তিতে বাধা, ডাক্তার দেখানো, প্রত্যেকটি কাজ এই সময় শুরু করুন। হোক শুক্র নিচস্থ, কিন্তু গ্রোথ রেট আপনার ক্ষেত্রে বেশি। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশীর্ষা। 1 আগস্ট কন্যা রাশিতে শুক্র নিচস্থ হচ্ছেন। শুক্র মৃগশীর্ষা নক্ষত্রের মানুষ যারা ব্যবসা করেন, তারা এই বিজনেসে বেশ উন্নতি করতে পারছেন। মৃগশীর্ষা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মৃগশীর্ষার মনের মধ্যে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়া, কোনো বিশেষ ওয়ার্ড রিমাইন্ড করা, সেই সমস্ত ক্ষেত্রে মৃগশিরা কিন্তু সমস্যায় পড়তে পারেন। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, ধৈর্য বৃদ্ধি, মানসিকতার ক্ষেত্রে আরেকটু গভীরভাবে ভাবার চেষ্টা, এগুলো মৃগশিরার ক্ষেত্রে করা উচিত। আদান প্রদান, লেনদেন, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার মিসক্যারেজ, অ্যাবর্শন ইত্যাদির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলী দেখিয়ে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে নেওয়া উচিত। খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে এবং সাত্বিক খাবার গ্রহণ করা, এটা আপনাদের জন্য পজিটিভ। আপনজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন। দায়িত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে।
চাকরির পরিবর্তন, চাকরি ছেড়ে ব্যবসা করবেন, এরকম কিছু চিন্তা সেটা মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া এড়িয়ে চলতে হবে, আর তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম কাজ, সমস্ত রকম সিস্টেমের মধ্যে আপনাকে নিজেকে একদম রুটিন লাইফে অভ্যস্ত করে নিতে হবে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। কাজকর্মের সুযোগ আসছে, আপনি, আপনার স্বামী, স্ত্রী তাদেরও কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে পড়তে পারেন, তবে কাজের সুযোগ আসছে, ব্যবসার সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যায়, হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশি। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে, অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা এটা করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে পারে। নিজের জীবনের বেশ কিছু বিষয়, গোপন তথ্য সেটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রাচীনপন্থী মানসিকতার পরিবর্তন ঘটিয়ে আধুনিকতা বোধ বাড়িয়ে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। খাওয়া দাওয়ার উপরে আরেকটু নিয়ন্ত্রণ এটা রাখতে হবে। আর্দ্রা নক্ষত্রের মানুষরা সন্তান প্রাপ্তির চেষ্টা করতে পারেন, প্রপার ট্রিটমেন্ট সেটা করা যেতে পারে। এই সময় ব্লাড রিলেটেড কিছু দুশ্চিন্তা, হয়তো কোলেস্টেরলটা বেড়েছে কিংবা এসজিপিটি বেড়েছে, এরকম সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আর্দ্রার কম্পিটিশন থাকবে, আর খেয়াল রাখবেন আর্দ্রা প্রত্যেকটা কম্পিটিশন কিন্তু পজিটিভ, আর প্রত্যেকটা কম্পিটিশনে আপনার জীবনে উন্নতি আসবে। জীবনের প্রত্যেকটি বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে, নতুন করে প্রেমে পড়তে পারেন, ইমোশন, রোমান্স ভীষণভাবে উপভোগ করতে পারবেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। কার্মিক উন্নতি আসছে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। আর নিজের ইলেকট্রনিক জিনিসপত্র সেগুলোকে খুব সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। পরবর্তী নক্ষত্র মিথুন রাশির শেষ নক্ষত্র পুনর্বসু। 1 আগস্ট কন্যা রাশিতে শুক্র, নিচস্থ হচ্ছেন শুক্র। পুনর্বসু নক্ষত্রের মানুষদের যোগাযোগ, যাতায়াত ইত্যাদি বাড়বে কমিউনিকেশন। স্বামী, স্ত্রী, মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন। নিজেকে একটু সংযত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। বিদেশ যাত্রা ভীষণ পজিটিভ, ইমোশনাল হয়ে পড়তে পারেন। রাগ, জেদ, তেজ, উগ্রতা একটু নিয়ন্ত্রিত থাকার চেষ্টা সেটা করতে হবে। কিছু একটা বড় প্রজেক্ট, কিছু একটা বড় ভেঞ্চার সেখানে অগ্রসর হতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের সংগ্রহে রাখা কোনো জিনিসপত্র সেটা নষ্ট হতে পারে। ছোট বোনের সঙ্গে অশান্তি এই সময় কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয়, কোনো কথা আপনি গোপন রেখেছেন, সম্পূর্ণ গোপন, কারোর সঙ্গে সেই কথা নিয়ে কোনো আদান প্রদান হয়নি, কিন্তু সেই গোপন কথার মধ্যে কিছু অস্থিরতা বেড়ে উঠল, সেই গোপন কথা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়লেন, এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে, ইমোশনাল হয়ে পড়তে পারেন, অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে এবং প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা সেটা অবশ্যই আপনার করা উচিত। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা সেটা সামনে আসতে পারে, আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে, রাজনৈতিক সক্রিয়তায় যুক্ত হতে পারেন। তবে পুনর্বসু নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্র, চাকরি ক্ষেত্র, কর্ম পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে প্রমিনেন্ট রেজাল্ট দেখতে পাবেন। ইমোশনাল হয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। সমস্যা আসতে পারে জীবনে, পঞ্চমপতি তিনি চতুর্থে নিচস্থ হচ্ছেন, ব্যয় বৃদ্ধি হতে পারে। তবে এই সময় সমস্যাগুলোকে নিয়ে থাকা আপনার কাজ নয়, তবে সমস্যাগুলোকে চ্যানেলাইজ করা সেটা আপনার কাজ। কোন সমস্যা কিভাবে কোন দিক থেকে সমাধান করা যেতে পারে সেটা আপনাকে ভাবতে হবে, সেই দিকে আপনাকে সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে। পরিশ্রম বাড়তেই পারে, কোনো রকম দায়বদ্ধতা থেকে নিজেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। সম্পত্তি, টাকা পয়সা, ভূমি, জমি ইত্যাদি নিয়ে যদি কোনো আইনি জটিলতা আসে তাকে কন্ট্রোল করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, অতিরিক্ত ইমোশনাল হওয়ার কোনো কারণ নেই।
আমরা চলে আসব প্রতিকারের কথায়। 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছেন, তিনি নিচস্থ হচ্ছেন। এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষদের নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই ধারণ করতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন অথবা এমারেল্ড পান্না। প্রপার এমারেল্ড সেটা কিন্তু আপনাকে খুব সুস্থতা প্রদান করবে, আর তার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষা, কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, ব্যবসায় বাধা, প্রত্যেকটি ক্ষেত্রে যাদের বাড়ি হচ্ছে না, যাদের বাড়িতে ক্রমাগত অশান্তি থাকছে, প্রত্যেকটা মানুষ তারা কিন্তু এমারেল্ড ধারণ করতে পারেন, অথবা গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন অ্যাকুয়ামেরিন। তাতেও কিন্তু আপনারা বেটারমেন্ট পাবেন, আর তীব্র উন্নতি সেটা দেখতে পাওয়া যাবে। সেটাও যাদের ক্ষেত্রে হচ্ছে না, 6 মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করুন, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, মুহূর্ত সিলেকশন করুন। বড় কাজে নামার আগে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে কথা বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।